অনেক রাত হয়েছে, চলো তাড়াতাড়ি করি। হ্যাঁ, এসপি সাহেবের বাড়ি এসে গেছি। দোহা থানার চরজয়পাড়া গ্রামের এসপি বাড়ির রাস্তায় এই ঘটনাটি ঘটেছিল। এটা সেই রাস্তা যেখানে একটি কালভার্ট আর তার পাশে ঘন ঝোপ আছে। এই জায়গা নিয়ে অনেক কথাই শোনা যায়। এবং আজ আমি আরো একটি ভয়ঙ্কর ঘটনার কথা বলছি, প্রায় 7-8 বছর আগের ঘটনা। আর কত দূর যেতে হবে? রাত তখন 11টা বা 11:30। গ্রামে তখন সবাই ঘুমিয়ে, চারদিক জনমানবহীন। সেই ভয়ানক নীরবতার মধ্যেই এক রিকশাওয়ালা তার যাত্রীকে নিয়ে ফিরছিল। ওইটা কি? কই? হঠাৎ দূর থেকে সাদা কিছু একটা চোখে পড়ে। কাছে গিয়ে দেখা গেল কালভার্টের ওপর সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। কে এত রাতে এখানে লাশ ফেলে গেল? চল, আমরা দাফনের ব্যবস্থা করি। না ভাই, আমি এসব লাশ টাশ নেব না। আপনি আমার ভাড়া দেন, আমি চলে যাই। তোমাকে 100 টাকা বেশি দেব, শুধু আমাকে সাহায্য করো। অতিরিক্ত টাকার লোভে রিকশাওয়ালা রাজি হলো। তবে শর্ত দিল যে লাশটা তুলবে যাত্রী নিজেই। এটা কি দেখছি? ভেড়ার মতো লোম। আমার খুব ভয় করছে, আমাকে সাহায্য করুন। তারপর যখন সে কাপড়ের আরো অংশ সরালো, সে দেখতে পেল লাশের শরীরে বিশাল বড় লোম। ঠিক এরপর সে কাপড়ের আরো অংশ সরাতেই দেখতে পেল লাশটির শরীরে বিশাল বড় বড় পশম। না, সে এক দৌড়ে কাছের একটি বাড়ির সামনে গিয়ে পড়ে। মানুষ তার কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু তারা সেখানে গিয়ে অবাক হয়ে গেল যে সেখানে কোনো মৃতদেহ ছিল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে কাদার মধ্যে আধা গাঁথা অবস্থায় পাওয়া গেল যাত্রীটির লাশ, যেন কেউ টেনে নিচে নামিয়েছে। আজও গ্রামের মানুষ সেই জায়গা রাতে এড়িয়ে চলে, কারণ সেই কালভার্টে কি ছিল কেউ আজও জানে না।